আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আমার শৈশবের সে ঐতিহ্যবাহী ফতুল্লার প্রাইমারি স্কুল, যা নারায়ণগঞ্জের ভিতরে বিখ্যাত, সেই স্কুলটাতে একটা ভ্রমণ করে আসি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্কুলগুলা, জীবনে আমরা কতটা বান্ধবী করছি, কতটা দুষ্টামি করছি, সেই দিনগুলো আপনাদের সাথে দেখাইতে চাই। এই জন্য আমি চলে আসলাম ফতুল্লা রেল স্টেশনে। এখান দিয়ে মূলত আমরা যাতায়াত করতাম আগে স্কুলে। এর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার পথ, আর আমি এখন যাচ্ছি ওইদিকে। আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে স্কুলে কোন ক্লাসে কতটা আমরা কোন ক্লাসে পড়েছি এবং আমাদের শৈশবগুলো কোথায় বর্তমানে লিপিবদ্ধ আছে সেটা আপনাকে দেখাবো। ঘুরে ঘুরে আমার সাথে থাকুন। এই রেল লাইনে যে কত বান্ধবী করছি আল্লাহ মাহমুদ জানে। এই রেল লাইনে কী করতাম, পয়সা দিয়ে রাখতাম, পয়সা দিলে ডলা দিয়া চরকির মতো হয়ে যেত। এই চরকিতে আমরা বন্ধুরা মিলে কাটাকাটি করতাম। এই হচ্ছে এই ক্রসিংয়ে কত যে দাঁড়ায় থাকছি, আর কত যে এই যে এই লোকটা ছাতা নিতে যা দুষ্টামি করতেছে, মানে করতেছে, আমরা এখানে দাঁড়ায় থাকতাম, কান পাইতে শুনতাম যে ট্রেনটা কত দূরে আছে। ঠিক আছে, এবং এই যে এই জায়গাটার ভিতরে আমরা চাকে চুকে দিয়ে রাখতাম, বা ইটা দিয়ে রাখতাম, পাথর দিয়ে রাখতাম। ছোটোবেলায় কত বান্ধবী করছি, কিন্তু যখন বুঝতে পারছি যে এটা আসলে দুর্ঘটনার একটা কারণ হতে পারে, তখন থেকে আর দেই না। ঠিক আছে। আর এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা যখন এখানে পার হইতাম, এই যে দেখতে পাচ্ছেন একটা কুয়ার মতো ড্রেনের এখানে, এখানে আগে ছোটোবেলায় কাঠ দিয়ে 1 টাকা করে নিত পারাপারের জন্য। ঠিক আছে, ওই সময় ওই পাশে রাস্তাও ছিল না, এই পাশে রাস্তাও ছিল না, শুধু ছিল এই ট্রেনের লাইনটা। এই লাইনটা এখানে একজন করে পার হইতো আর 1 টাকা করে নিত। মানে খুব বিষয়টা আমার কাছে অবাক লাগতো যে আসলে একটা কার্ড দিয়া এটাও মানুষের ব্যবসা করে, মানুষের সেবা করতো, কি মানুষের কার্ড দিয়ে ব্যবসা করতো। সেই দিনটার কথা খুব মনে পড়ে। রেললাইন দিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে রেললাইনের পরেই হচ্ছে তার পরবর্তী ফটকটা, কিন্তু এটা হচ্ছে আরেকটা স্কুলের গেট। মানে একটা স্কুলের গেট দিয়ে মানুষ দুইটা স্কুল যাতায়াত করতো। সেটা হচ্ছে শেয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে এই পাশের মূল গেট। দেখতে পাচ্ছেন 1931 খ্রিস্টাব্দে শেয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা তৈরি করা হয়। এই স্কুলে রয়েছে তাদের নিজস্ব একটা শহীদ মিনার। ঠিক আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এবং ওয়াশরুম আছে, সব কিছুর ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফতুল্লা পাইলট হাই স্কুল বা ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, যেটা হচ্ছে আমাদের হাই স্কুলের সবচেয়ে স্মৃতিভরা একটা ভালোবাসার প্রাঙ্গণ। এই হচ্ছে শহীদ মিনার। এটা হচ্ছে ভবনটা নতুন করছে। আর তো আমরা এই ভবনে অনেক ক্লাস করছি। ওই যে একবার 3 তলা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ক্লাস 8-এর নিচে, নিচতলায় হচ্ছে ক্লাস 8-এর ভিত্তিক কোচিং করাইতো। হ্যাঁ, আমরা এই যে 2য় তলায় একবার লাস্টের রুমটা, এটা হচ্ছে হল রুম। আর নিচের এই রুমটা হচ্ছে কেশিয়ার রুম। ওই হল রুমে আমাদের সবচেয়ে বেশি স্মৃতি, সব বান্দর পোলাপাইন, ভালো পোলাপাইন, সব পোলাপাইন একসাথে বসতো আর দুষ্টামি করতো। আর হচ্ছে আমাদের স্কুল মাঠটা কিন্তু বিশাল বড়, ফতুল্লার ভিতরে বিশাল বড় একটা মাঠ। ঠিক আছে, এই মাঠে আমরা যে পরিমাণ খেলাধুলা করছি, আমার মনে হয় না লাইফে বাচ্চারা এত পরিমাণ খেলবে। আর এটা হচ্ছে মূল ফটক, দরজা মানে গেট। ফতুল্লা পাহাড় হাই স্কুলের মূল গেট হচ্ছে এটা। এখানে সিকিউরিটির বসার জায়গা। এটা হচ্ছে ছাউনি দেওয়া, যাতে টিচাররা ওই পাশে বিল্ডিংয়ে ক্লাস করাতে যেতে পারে। আর এই পাশে হচ্ছে মসজিদ। এই মসজিদে আমরা খুব সুন্দরভাবে নামাজ আদায় করতাম বন্ধুরা মিলে একসাথে জোহরের সময়। আর ওই পাশের প্রাঙ্গণ হচ্ছে, ওটা হচ্ছে নতুন আরেকটা দ্বিতীয় ভবন। মূল ভবনটা রেখে আসছে, এটা হচ্ছে দ্বিতীয় ভবন। দ্বিতীয় ভবনে এখানে আমরা আসলে 2 তলা পর্যন্ত পাইছিলাম, পরবর্তী সংস্কারে কাজ করে এটা 3 তলা করা হয়েছে। তো এই পাশে ক্লাস এ সেকশনের ক্লাস 7-এর ক্লাস ছিল, যে সিঁড়ির পাশের রুমটাই। এবং ওই একবার কর্নার রুমটা এ সেকশনে ছিল, সব ভালো ভালো স্টুডেন্টরা ওই এ সেকশনে পড়তো। আর বি সি শাখাগুলো ওই পাশের রুমগুলোতে হইতো। লেভেন্টিস মার্কের পোলাবেন যারা, তারা সি সেকশনে থাকতো ক্লাস 7-এ। তো আমি ক্লাস 7-এর এই সেকশনে ছিলাম, একবারে লাস্টে যে ওয়াশরুমের লগের রুমটাই হচ্ছে ক্লাস 7-এর। তো আমাদের চায়না দিদির প্রথম ক্লাসটা করছিলাম আমি, মানে খুব বাজেভাবে অপমানিত হয়েছিলাম প্রথম ক্লাসটার মধ্যে। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, আমরা এখানে একবার লাস্টের দিকে যে রুমগুলো ছিল, এই রুমের সামনেই দাড়িচা কোট কাটতাম। ঠিক আছে, দাড়িচা খেলতাম খুব চমৎকারভাবে। এই মাঠে দাড়িচা, ক্রিকেট, ফুটবল, হকি সব খেলাই হইতো। বর্তমানে স্কুলটা খুবই সুন্দরভাবে পরিবেশ করছে, যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের স্কুলের পাশে একটা পুকুর ছিল। ঠিক আছে, পুকুরের পাশে মাঠ ছিল, খুব সুন্দর একটা পরিবেশ। আর এটা হচ্ছে স্কুলের বাইরের ফটক। তো সবাইকে ধন্যবাদ জানাই, থাকবে পরবর্তী ভিডিওতে।